আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের পর্বটি হলো হ্যান্ড এমব্রয়ডারি টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। হ্যান্ড এমব্রয়ডারি টিউটোরিয়ালের প্রথম পর্ব যারা দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর হ্যান্ড এমব্রয়ডারি টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর প্রথম পর্বটি যারা দেখেননি তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে প্রথম পর্বটি কিন্তু দেখে নিতে পারেন। আর এই পর্বে কিভাবে আমি এমব্রয়ডারিটি করেছি এবং কি সুতো দিয়ে করেছি এবং কিভাবে করেছি তা সব কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। এই ডিজাইনটি ইউজ করে আপনারা কিন্তু শাড়ি, ওড়না, কামিজ অথবা কুশন কভার বা সোফার ব্যাক কভার বা চেয়ারের কভার যে কোনো সেলাইয়ের কাজেই কিন্তু ইউজ করতে পারবেন এই ডিজাইনটি। তাহলে চলুন কিভাবে আমি সেলাইটি করছি তা দেখে নিই। তার আগে একটি কথা বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দুটি ফুলই আমার কিন্তু করা হয়ে গিয়েছে। এখন দুটি ফুলের মধ্যে যেন ডিফারেন্সটা বোঝা যায় সেই জন্য আমি একটা বর্ডার লাইন দিব ফুলের সাইড দিয়ে। তাই এই সুতোটা আমি কিন্তু মেরুন কালারের সুতো নিয়েছি। মেরুন কালারের সুতো দিয়ে আমি সাইডটা বর্ডার করে দিচ্ছি।
সাইডের বর্ডারটা শেষ করার পরে আমি মাঝে কিন্তু ঠিক একই সেলাই দিয়ে, যে সেলাইয়ের দিয়ে আমি পাপড়িগুলো করেছি ফুলের, সেই সেলাই দিয়েই আমি কিন্তু মাঝে মেরুন কালারের সুতো দিয়ে ভরাট করে দিয়েছি। এবং মেরুন কালারের ভরাট করার পরে সাইডে কিন্তু হলুদ সুতো দিয়ে আমি কিন্তু সেই একই রকম ডাল ফোর দিয়ে কিন্তু বর্ডার করেছি। আর মাঝে যে সেলাইটা দিচ্ছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরও যদি সেলাইয়ের ক্ষেত্রে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু মনোযোগ সহকারে আবার ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আর যদি তারপরও না বুঝেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি কলির ডালগুলো কিন্তু করে নিয়েছি। ডালগুলো সেলাই করা আমি দেখিয়ে দিইনি, কারণ পরবর্তীতে আরও ডাল করা হবে, তখন কিন্তু আমি এই সেলাইটা দেখিয়ে দিব। এখন পাতাটা কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি বড় ডালটি করছি। এই বড় ডালটি যেভাবে আমি সেলাই করেছি, ছোটোখাটো সব ডালগুলো কিন্তু আমি একই সেলাই দিয়ে করেছি। তাই এই সেলাইটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু এই ডিজাইনের সব ডালগুলো কিন্তু করে নিতে পারবেন। এখন বলছি আমি কি সুতো দিয়ে সেলাই করেছি। আমি এখানে কটন লাচ্ছি সুতো দিয়ে সেলাই করেছি। কটন লাচ্ছি সুতো সুই সুতার দোকানে 20 থেকে 25 টাকা করে বিক্রি করে। এছাড়াও আপনারা কিন্তু লাচ্ছি সুতো দিয়ে সেলাই করতে পারেন অথবা রেশমি সুতো দিয়ে সেলাই করতে পারেন। এই সকল সুতাই কিন্তু সুই সুতা দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। আর আমি যে কাপড়ের উপর সেলাই করছি এটা পপলিন কাপড়। আমি বেশিরভাগ সেলাই কিন্তু পপলিন কাপড়ের উপরেই করি।
আমি ছোট পাতা দুটিও কিন্তু করে নিয়েছি, এটাও কিন্তু বড় পাতা দুটি যেভাবে করেছি একই নিয়মই কিন্তু সেলাই হবে, তাই আমি দেখিয়ে দেইনি, কারণ পুরোটা যদি দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন আমি কলিটা করছি। কলিটা কিন্তু ফুলের পাপড়ি যে সেলাই দিয়ে করেছি, কলিটাও কিন্তু একই সেলাই দিয়ে করছি। সেলাইটি কমপ্লিট করার পরে আমি কিন্তু সাইডে বর্ডার দিয়ে নিব। সেই একই মেরুন কালারের সুতো দিয়ে আমি কিন্তু বর্ডারটি করে দিচ্ছি। বর্ডারটি শেষ হওয়ার সাথে সাথে আমার পুরো সেলাইটি কিন্তু কমপ্লিট করা হয়ে গিয়েছে। যারা নতুন এমব্রয়ডারি শিখছেন, আশা করছি আমার ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারাও কিন্তু ঘরে বসে এরকম একটি এমব্রয়ডারি নিজের কামিজে অথবা ওড়না বা শাড়িতে করে নিতে পারবেন। আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কিন্তু ভিডিওটি আবার একটু দেখে নেবেন মনোযোগ সহকারে, তাহলে কিন্তু এরকমই একটি এমব্রয়ডারি আপনারা নিজেরা করে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের কাজটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক বা আপনাদের একটা সাপোর্ট কিন্তু আমাকে সামনের দিকে কাজ করার অনুপ্রেরণা তৈরি করে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।